চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে ১ লাখ পিস ইয়াবা উদ্ধারের পর তা আত্মসাতের অভিযোগে ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই যে ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আর পুলিশ চেকপোস্টে যারা কর্মরত তাদের বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ আসে সেক্ষেত্রে আসলে আস্থা কতটা থাকে সাধারণ মানুষের? যে নিঃসন্দেহে এসে আসলে পুলিশের আস্থাহীনতা নিয়ে একটি সংকট দেখা দিয়েছে এবং এই পুলিশ মাদক সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার এটি শুধু নতুন ঘটনা নয়। এর আগেও দেখেছি কক্সবাজার কেন্দ্রিক চট্টগ্রাম হয়ে যে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ার যে এটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত হয় চট্টগ্রাম, এবং এই চট্টগ্রাম কক্সবাজার হয়ে বিভিন্ন রুটে শুধুমাত্র সড়ক পথে নয় নৌপথেও নানা সময় এই মাদক আটকের ঘটনা আমরা দেখেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এর আগেও নানা ধরনের ঘটনা এই ধরনের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় এবং তাদেরকে রীতিমতো যে সমস্ত বিভাগীয় যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া, কিন্তু বারে বারেও এইসব ঘটনা পুলিশ সদস্যদেরকে আসলে এইসব জায়গা থেকে ফেরানো যাচ্ছে না। যে পুলিশ সদস্য গত মাসের ৮ তারিখে এই ঘটনার সাথে যুক্ত হন তিনি কক্সবাজারের একটি আদালতের বিচারকের গানম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন এবং যেদিন তিনি এই মাদক সরবরাহ কাজে যুক্ত ছিলেন সেদিন তিনি ছুটিতে ছিলেন না, অর্থাৎ ডিউটিতে থাকাকালীন সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় যাচ্ছিলেন এবং যখন এই বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল এবং চট্টগ্রামে আসার পথে বেশ কয়েকবার চেক পয়েন্টে চেক করা হয়, কিন্তু সেই চেক পয়েন্টগুলো ধরা খায়নি। পরবর্তীতে নতুন ব্রিজ এলাকায় বাকলিয়া থানার অধীনে যখন চেকপোস্টের অধীনে আসে তখন ধরা খাওয়ার পর আসলে বিষয়টি সেখানকার যারা দায়িত্বরত পুলিশ সদস্য ছিলেন এই ৮ জন পুলিশ সদস্য যাদের আজকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে ইমতিয়াজ যেমন আছেন, তেমনি বাকলিয়া থানার অন্যান্য যে সদস্যরা বিশেষ করে ২ জন এসআই, ৪ জন এএসআই এবং ২ জন কনস্টেবল, এবং সবচেয়ে অবাক করা বিষয় এই ঘটনায় আসলে ২ জন নারী পুলিশ সদস্য যুক্ত আছেন, তাদেরকেও বরখাস্ত করা হয়েছে এবং পুরো একটি চক্র তারা আসলে লোভের বশবর্তী হয়ে ধারণা করা হচ্ছে। যারা অপরাধের বিশ্লেষক তারা বলছেন যে এই ১ লাখ পিস ইয়াবা যেটির আসলে বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা সেটির সাথে তারা যুক্ত হয়ে পড়েন এবং তারা যেহেতু যে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা পাওয়া যায় তিনি আসলে পুলিশ সদস্য, ফলে তাদের আন্তঃবিভাগ যে সম্পর্ক সেটি কাজে লাগিয়ে তারা এটি আসলে নিজেরা সমঝোতা করে নেয় এবং জব্দ তালিকায়ও এই ইয়াবা দেখানো হয়নি, ফলে এবং এটি কোনো মামলাও করা হয়নি, কোনো জিডিও দেখানো হয়নি এবং পরবর্তীতে এটি আসলে গণমাধ্যমের একটি প্রতিবেদন, বিশেষ করে কালের কণ্ঠের এক স্থানীয় প্রতিবেদক তিনি এটি গণমাধ্যমে তুলে আনেন। তার এই রিপোর্টের পরে আসলে এটি তোলপাড় শুরু হয়। পরবর্তীতে আসলে পুলিশের বিভাগের পক্ষ থেকে এটি তদন্ত করা হয় এবং তদন্তে সেটির প্রমাণ মেলে এবং পরবর্তীতে আজকে একটি আদেশ জারি করা হয় তাদের বরখাস্তের। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। নিয়মিত যে মামলা মাদক গ্রহণ করার কারণে সেটির মামলা তাদেরকে আসলে করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে পুলিশে আসলে চেকপোস্টে এই ঘটনায় পুলিশে আবার জব্দ করে পুলিশে এই ধরনের ঘটনার সাথে যুক্ত, এটি আসলে জনমনে প্রশ্ন দেখাচ্ছে এবং নিরাপত্তার যে বিশৃঙ্খল অবস্থা সারা দেশ জুড়ে সেটির একটি প্রমাণ আসলে পুলিশের এই আজকে নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে ধন্যবাদ।